না। তো কানপুর টেস্ট নিয়ে আমি কথা বলবো। তো কানপুর টেস্ট একটা রোমাঞ্চকর অবস্থায় কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ এখনো 26 রানের পিছিয়ে আছে। তারা সেকেন্ড ইনিংসে ব্যাট করছে, ইতিমধ্যে 2টা উইকেট চলে গেছে, হাতে আছে 8টা উইকেট। পঞ্চম দিনে খেলতে নামবে বাংলাদেশ এবং ভারতের দরকার 8 উইকেট এবং বাংলাদেশের দরকার মোটামুটি দিন পার করা, তাহলেই ম্যাচ ড্র। তো একটা রোমাঞ্চকর অবস্থা, মানে পঞ্চম দিনটা রোমাঞ্চকর একটা অবস্থা যে বিরাজ করতেছে এটা বলাই যাচ্ছে। তো শুরুতে আমি বলবো যে এই টেস্টটা আসলে এই পর্যায়ে না আসাটা কেউ এইরকম হবে এটা কেউ কল্পনা করতে পারেনি, এমনকি আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আসলে যেখানে একটা টেস্টের 2.5 দিন, 2 দিন প্লাস হাফ দিন নাই, আপনি হাতে সুযোগ পাচ্ছেন মাত্র ফুল 2 দিয়ে। এই টেস্ট আপনি এরকম অবস্থায় আসবে, হারার অবস্থায় আসবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। তো আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই টেস্টটা বাংলাদেশ হারার দিকে, মানে হারার অবস্থায় চলে আসবে। হারে নাই যেহেতু, আবার হারতেও যে পারে, এটা কিন্তু এই অবস্থায় চলে এসছে এবং ম্যাচ ড্র করতে পারে, হারতেও পারে। তো পঞ্চম দিনটা কিন্তু একটা রোমাঞ্চকর অবস্থা বিরাজ করতেছে এই মুহূর্তে, এটা বলাই যাচ্ছে। তো আপনি দেখেন, যেখানে বাংলাদেশ জানে যে তারা হাতে আছে 2 দিন, তো দেখে শুনে ব্যাটিং করব, কি একটু ওভার দিন পার করবে, সেটা না করে কি করলো, বাংলাদেশ 233 রানে আউট হলো এবং সেখানে একমাত্র ব্যাটসম্যান আপনি দেখেন 107 রান নট আউট মমিনুল হকের 107 রান যদি আপনি মাইনাস করেন, আর কত রান থাকতেছে, 126 রান থাকতেছে। 126 রান তারা 9 জন মিলে করলো, আর সে একাই 107 রান, তাও আবার নট আউট। মমিনুল হক যদি এই ইনিংসটা না করতো তাহলে তো হয়তো ম্যাচের 12টা আজকেই বেজে যেত। দেখেন আপনাদের আজকে যেভাবে তারা আউট হয়েছেন, মানে বাংলাদেশ হয়তো ভাবছে যে এই ম্যাচটা ড্র 100% ড্র হবে, তো একটু ধুমধারাক্কা ভাবে খেলি, রানটাও একটু বাড়াই, একটু যেহেতু আমাদের সেকেন্ড ইনিংসে ব্যাটিং করলো ওইরকম করা লাগবে না, এরা কিন্তু এটাই ভাবেছিল। কিন্তু সেটা কি হলো, মানে হেতে উল্টো হয়ে গেলো, এটা কিন্তু কেউ ভাবেনি। কারণ ভাববে কিভাবে, আপনি দেখেন আজকের রেকর্ড, ভারতীয় ব্যাটিং এ রেকর্ড একের পর এক রেকর্ড করছে, তারা 4টা রেকর্ড করছে ব্যাটিং এ। টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম 50, টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম 100, টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম 150 এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম 200 রানের মাইলফলক কিন্তু আজকে তারা পৌঁছে যায়। এবং আজকে ভারত যখন ব্যাটিং করে 3 ওভারে 51 রান, ভাবা যায়, আমি তো অবাক হয়ে গেছি পুরা। রোহিত শর্মা প্রথম 5 বলে 3টা 6, মানে তারা কি আসলে টি20 না টি10 শুরু করছিল, এটা কেউ কল্পনা করতে পারেনি। আমি তো ভাবছিলাম কি টি10 মনে চলছে, কারণ আপনি 5টা বলের মধ্যে টেস্ট ক্রিকেটে 3টা 6 মারবেন, ভাবা যায় 3 ওভারে 51 রান। ভাই টি20 ক্রিকেটে তো 3 ওভারে 51 রান হয় না, সেখানে 6 ওভারে 80 রানের মতো রান, 10 ওভারে 100, মানে কি বলবো, মানে একটা সাইক্লোন ইনিংস খেলে তারা কিন্তু 285 রান করে ভারত 9 উইকেট হারিয়ে। যদিও যদি আর যদি কয়েকটা ওভার যদি কাটাতে পারতো, একটা মাঝে যদি ইনিংস গুলো যদি একটু বড় হইতো আর হালকা পাতলা 10-20 রান করে, তাহলে হয়তো বা আজকেই তারা 350 রান পার করে দিত, এমনটাই কিন্তু তার চিন্তা ভাবনা ছিল। এবং ভারতীয় যে তাদের যে একটা ব্যাটিং আজকে যে তাদের চিন্তা ছিল, মানে যেটা প্ল্যানিং, এই প্ল্যানিং এ কিন্তু তারা পুরোপুরি সাকসেস। কারণ তাদের প্ল্যানিং এ ছিল আজকে বাংলাদেশের রানটাকে টপকে গিয়ে কিছু একটা লিড দেবে এবং লিড দিয়ে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠাবে 2-3টা উইকেট তুলে নেবে। তো তারা কিন্তু পুরোপুরি সাকসেস, এখনো তারা 26 রানে বাংলাদেশ পিছিয়ে আসে। তো এই মুহূর্তে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, মানে বাংলাদেশের ড্র করাও কঠিন হয়ে যাচ্ছে, আবার ম্যাচ জেতা তো সম্ভবই না, ড্র করাও কঠিন, ড্র করবে না হারবে, এমন একটা দৌড় ধক্কার মধ্যে পড়ে গেছে তাদের। এবং যেহেতু কালকে পঞ্চম দিনের শুরুতেই বুমরার মতো বলা থাকবে, রবিচন্দ্রন অশ্বিন এবং স্পিনাররা সুবিধা পাচ্ছে এখানে। পঞ্চম দিন আজকে রবিচন্দ্রন অশ্বিন যে 2টো ওভার যায়, 2টাই কিন্তু রবিচন্দ্রন অশ্বিন পায়। কালকেও আবার যদি অশ্বিনের বল টার্ন হয়, তো সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। এবং সবাই বুঝলাম বা বাংলাদেশ, অনেকে হয়তো ভাবতেছেন যে ম্যাচটা আসলে ড্র হবে, আমি কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম দেখতেছি। কেন, আমার প্রেক্ষিতে আমি বলতেছি, কারণ বাংলাদেশ প্রথম সেশনটা কাটালো, দ্বিতীয় সেশন নয় কাটালো, 2টা সেশন কাটালে তো আপনি যতই আপনি ঠেকে খেলেন বা টেস্ট ক্রিকেট, আপনি তো 3টা সেশন তো কাটানো সম্ভব না। পঞ্চম দিনে এসে যে উইকেটের যে অবস্থা, আপনি 3টা সেশন কাটাতে পারবেন না। আপনি বড় জোর 2টা সেশন কাটালেন, 2টা সেশন কাটালে বুঝলাম ভারতের হাতে দিলেন আপনি 20-22 ওভার বা 25 ওভারে ভারত সুযোগ পেল, 25 ওভারের রানের টার্গেট দিলেন আপনি 220-30,
বা 220-30 দিলে ভারতের যে আজকে ব্যাটিং করলো তারা 220-30 রান তারা কিন্তু টপকে যাবে, ওই T10 T20 খেলে টপকে যাবে। তো আপনাকে কালকে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামবে আপনাকে একদিক দিয়ে তাদের রানও করতে হবে, আবার উইকেটও টিকেও থাকতে হবে, যেন ভারত যেন সুযোগ পায় মোটে 10-15 ওভার রান যেন লাগে 200-র উপরে, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি করতে পারে, আর নতুবা পুরো দিন কভার করে পুরো দিন কাটে দেওয়া। তো পুরো দিন কাটানো তো আসলে যে কঠিন হবে এটা আমি বলতেই পারি। তো দেখা যাক আসলে কি হয়। তো একটা দুর্দান্ত একটা লড়াই হচ্ছে, আমরা কখনো কল্পনা করতে পারিনি এই টেস্ট এই পর্যায়ে এসে একটা এরকম দুর্দান্ত একটা ইনিংস, একটা ব্লকবাস্টার টেস্ট হবে, এটা কখনো কেউ ভাবেনি। আজকের দিনটা পুরোপুরি একটা ব্লকবাস্টারই গেছে ভাই। আপনার 18টা উইকেট গেছে, রান গেছে 400-র উপরে, রান 400-র উপরে 18টা উইকেট গেছে আজকে। চিন্তা করা যায়, রানও যেরকম হয়েছে উইকেটও এরকম গেছে। তো কালকের দিনটা একটা ব্লকবাস্টার ডে হবে, এটা বলাই যায়। হয়তো বা বাংলাদেশ হারবে, হয়তো বাংলাদেশ ড্র হবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে। তো আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন যে বাংলাদেশ কি কালকে আসলে ম্যাচটাকে ড্র করতে পারবে কিনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ধন্যবাদ সবাইকে।